আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনুস, মাছের পেটের ভিতরে অথই পানিতে এই বদ্ধ অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করে নিজেকে অপরাধী করে সাহায্য প্রার্থনা করেছে। ইউনুস, সাহায্য চাইছো তুমি, আমি আল্লাহ সাহায্য দুইটা পাঠালাম। কয়টা? এক তো তোমাকে মাছের পেট থেকে মুক্ত করে দিলাম। ইউনুস, মাছকে বলে দিলাম, ও মাছ তুমি বমি করে দাও। একটা মাছে বমি করছে, ইউনুসের কোনো লাভ হয়েছে? হয় নাই। আর একটাই বমি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নদীর মাঝে বমি করলে হবে না, তোমাকে বমি করে নদীর মাঝে অথই পানিতে ফেলে দিয়েছে ও দ্বিতীয় মাছ তোমার পেটের ভিতরে। ইউনুস, এবার তুমি নদীর কিনারে চলে গিয়ে মাটি আর পানির দিকে বমি করো, এমন স্পিড দিয়ে বমি করো যেন আমার ইউনুস মাটি আর পানি কাদা মাটিতে পড়ে যায় ক্লান্ত। আমার ইউনুস যেন সাঁতার কেটে কষ্ট করে যেতে না হয়। ওই মাছটা বমি করলে পরে দ্বিতীয় মাছটা দৌড় মারলেন, স্পিডের মধ্যে থেকে এমন ভাবে বমি করলেন, হযরতে ইউনুস আলাইহিস সালামের মাথাটা পড়লো পানির উপরে আর দেহটা পানির নিচে। পানির উপরে মানে মাটিতে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আজকে ফিলিস্তিন কি অবস্থায় আছে, আর আজকের আফগানিস্তান দিয়ে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে দেখালেন যে কোরআন মানলে আমি কিভাবে রহমত বরকতের দরজা খুলে দিই। আমার তো মনে হয় এই উন্নয়নের ধারা, এই কোরআনের আইনের ধারা, এই আল্লাহর আনুগত্যের ধারা যদি অব্যাহত থাকে, আগামী এক যুগের মধ্যে আফগানিস্তান তামাম পৃথিবীতে সাহায্য পাঠাবার জন্য তৈরি হতে পারবে। ইমানে ভরপুর। আপনি দেখছেন না রোজা ভাঙলে কি শাস্তি, নামাজ না পড়লে কি শাস্তি, দেখছেন না? দেখেন নাই? অনেকে হয়তো ফেসবুকে দেখেছেন, রোজা রাখে নাই কি শাস্তি, নামাজ পড়ে নাই কি শাস্তি, বেপরদায় চলেছে কি শাস্তি। ইমান দিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআন দিয়ে যখন চলতে শুরু করলো, আল্লাহ তাআলা তার ওয়াদা পালন করলেন, রহমত বরকতের দরজাগুলো কি করলেন? খুলে দিলেন। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য মুসিবতও আপনার আমার উপার্জন, আবার রহমত বরকতও আপনার আমার উপার্জন, তাকওয়া। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষগুলো, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে, মানব রচিত আইন ছেড়ে দিয়ে, বিধান ছেড়ে দিয়ে একমাত্র তোমাদের রবের আনুগত্য, রবের গোলামি, রবের আদেশ মেনে চলতে পারো রে বান্দা, তাহলে তোমাদের রব যেখানে যখনই যা তোমাদের লাগবে সব কিছুর জিম্মাদারি তোমাদের রব নিয়ে নিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই খাদ্যের জন্য, সম্পদের জন্য, যেই অর্থের জন্য আজকে মানুষ এত অপরাধ করে, রাষ্ট্র দখল করে, প্রতিষ্ঠাতে হতে চায়, চুরি করে, শোক খায়, ঘুষ খায়, অত্যাচার করে, দখলদারি করে, টেন্ডারবাজি করে, ডাকাতি করে, যেই সম্পদের জন্য, অর্থের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি ইমানদার হওয়ার নাই হোক, তুমি মুশরিক হওয়ার, কাফের হওয়ার, মুমিন হও, যাই হও না কেন, আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছি। স্রষ্টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। অতএব তুমি আমি আল্লাহকে মানো আর নাই মানো, তোমরা আমি আল্লাহকে মানো আর নাই মানো, আমি আল্লাহর বিরুদ্ধে যা কিছু করো না কেন, আমি আল্লাহকে অস্বীকার যদি করো, এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, এমন কোন কিছু প্রাণী সৃষ্টি করি নাই, যেই প্রাণীকে সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকের দায়িত্ব গ্রহণ করি নাই। যাই করুক আমি আল্লাহর বিরুদ্ধে, কিন্তু তার রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আল্লাহ যদি এই দায়িত্ব না নিতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কালমার্স, ওরা একদিন এক ঘন্টা খাওয়ার আর পড়ার আর অক্সিজেন পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আজকে আপনি কত বড় কিছু
কত ক্ষমতা আপনার আছে। আপনি যদি শুধু একটা চিন্তা করেন যে আল্লাহর দেওয়া অক্সিজেন ছাড়া আমি বাঁচতে চাই, পারবেন? পারবেন না, পারবেন না। তাহলে অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচে? কথা বলেন। অক্সিজেন ছাড়া বাঁচা যাবে? তাও বাঁচা যাবে যদি আল্লাহ বাঁচায়। যদি কি হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে পড়ে গেলেন, গভীর অথই জল পানি আর পানি, অথই পানির ভিতরে একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন। ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেললেন। একটা মাছ ইউনূস আলাইহিস সালাম খাইছে, কোনো দাঁতের আসর লাগে নাই, পেটের ভিতরে একদম বসা আছে। এবং এমন একটা মাছ ইউনূস আলাইহিস সালামকে খাইছে, ওই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে এইভাবে বসা আছে। তাহলে দেখছেন মাছটা কত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাড়ি বুড়ি মনে হচ্ছে এটা চেয়ার, এইভাবে বসে আছে। আরেকটা মাছ এসে ওই মাছটাকে খেয়ে ফেলছে। ওই মাছটা এত বড়, ওই মাছটার পেটের ভিতরে এই মাছটা ফ্রি পজিশনে আছে। সুবহানাল্লাহ। দরজা নেই, জানালা নেই, বেরোবার কোনো পথ নেই। অক্সিজেনের ব্যবস্থা আছে না নাই? করতে আছে? নাই। দুনিয়ার কোনো মানুষ দেখবে না, জানবে না, শুনবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভিতরে পড়ে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দুনিয়ার কাউকে ডাকবে না, ডাকলেও শুনবে না। দুনিয়ার কেউ দেখার ব্যবস্থাও সেখানে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, ক্ষমা চাইলেন, নিজেকে অপরাধী মনে করলেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক আর দেরি করলেন না, সাথে সাথে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন 300 বার পড়ে নাই, 1.25 লক্ষ বার পড়ে নাই। আমরা আজকে বিপদে পড়লে সব আলেম ইমাম খতিব একত্রিত করে পিসাবদেরকে রেখে 1.25 লক্ষ বার পড়ি, এরপরে দোয়া কবুল হয় না। কারণ জবান ঠিক নাই, আমল ঠিক নাই। আমার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাত্র একবার পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক ইউনূস আলাইহিস সালামের কথার জবাব দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল ওয়াম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস মাছের পেটের ভিতরে অথই পানিতে এই বদ্ধ অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করে নিজেকে অপরাধী করে সাহায্য প্রার্থনা করেছো ইউনূস। সাহায্য চাইছো তুমি, আমি আল্লাহ সাহায্য 2টা পাঠালাম। কয়টা? এক তো তোমাকে মাছের পেট থেকে মুক্ত করে দিলাম ইউনূস, মাছকে বলে দিলাম ও মাছ তুমি বমি করে দাও। একটা মাছে বমি করছে, ইউনূসের কোনো লাভ হয়েছে? হয় নাই। আর একটাই বমি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নদীর মাঝে বমি করলে হবে না, তোমাকে বমি করে নদীর মাঝে অথই পানিতে ফেলে দিয়েছে ও দ্বিতীয় মাছ তোমার পেটের ভিতরে ইউনূস। এবার তুমি নদীর কিনারে চলে গিয়ে মাটি আর পানির দিকে বমি করো, এমন স্পিড দিয়ে বমি করো যেন আমার ইউনূস মাটি আর পানি কাদা মাটিতে পড়ে যায় ক্লান্ত। আমার ইউনূস যেন সাঁতার কেটে কষ্ট করে যেতে না হয়। ওই মাছটা বমি করলে পরে দ্বিতীয় মাছটাকে দৌড় মারলেন, স্পিডের মধ্যে থেকে এমন ভাবে বমি করলেন, হযরত ইউনূস আলাইহিস সালামের মাথাটা পড়লো পানির উপরে আর দেহটা পানির নিচে। পানির উপরে মানে মাটিতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা তুমি ইউনূসকে মুক্ত করে দিলাম, এরপর একটা আগাম জামিন দিয়ে দিলাম, হাইকোর্টের আগাম জামিন, নট টু অ্যারেস্ট এন্ড নট টু অ্যারেস্ট আফটার দ্য চার্জশিট। অনেক সময় আপনি যখন রিট মামলা করবেন, হাইকোর্ট থেকে আপনাকে আগাম জামিন দিবে চার্জশিটের আগে। আপনাকে অ্যারেস্ট তো দূরের কথা, কোনো পুলিশ হয়রানিও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইউনূস শোনো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শোনেন, আমি ইউনূসকে মুক্তি করে আমার আব্বার উম্মতের জন্য যুগে যুগে কিয়ামত পর্যন্ত যারা কোরআন দিয়ে জীবন চালাবে, আল্লাহর আনুগত্য করবে, ঈমান আনবে, তাদের জন্য একটা আগাম জামিন দিয়ে দিলাম। যেমনি করে ইউনূসকে মুক্ত করেছি, ঈমানের পথে চলে, কোরআনের পথে চলে, যখনই যেভাবে যেখানেই যারাই বিপদে পড়বে, আমি আল্লাহ তাআলা ইউনূসের মতো এভাবে করে সাহায্য পাঠিয়ে দেব। তাহলে আমাদের প্রয়োজন শুধু তওবা করে ফিরে আসা, তওবা করে
ফিরে আসা প্রয়োজন। রাজি আছি তো আমরা? এই জীবন আর আমার মতে, আমার চাহিদা মতো আমার নফসের গোলামি করবে না, আমার নেতার গোলামিতে চলবে না, আমার দলের গোলামিতে চলবে না। আমার জীবন চলবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। রাজি আছেন? কারা কারা এই সিদ্ধান্ত নিয়ে রাজি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আমি চলবো, গোলামি করব আল্লাহর, আর আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহই আমার একমাত্র মালিক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একমাত্র আদর্শের ব্যক্তি। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন।